বিএসএফই বা কেন গুলি চালিয়েছিল? বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটতো না। দাঙ্গার পর সোমবার প্রথমবার মুর্শিদাবাদে পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার যাবেন দাঙ্গা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে। কিন্তু সংসদে তো ওয়াকফ আইন বিরোধী বিক্ষোভ কিভাবে হিংসাত্মক ধ্বংসাত্মক হয়ে উঠল? কেন কুপিয়ে খুন করা হলো হরগোবিন্দ দাস ও তাঁর ছেলেকে? কেন ভিটেমাটি ছাড়া হতে হলো হিন্দুদের? এই নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণের মুখে ফের একবার বিএসএফ এর দিকে আঙুল তুললেন মুখ্যমন্ত্রী। আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছি আমি, কেন? আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারো বিরুদ্ধে দাঙ্গা করুন? আর বিএসএফই বা কেন গুলি চালিয়েছিল? বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটতো না, এটা আমার দৃঢ় বিশ্বাস। লজ্জা লাগে না এই মুখ্যমন্ত্রী? আপনি হরগোবিন্দ দাস, চন্দন দাস বাড়ি থেকে ডেকে বাড়ির সামনে পশু কাটার ছুরি দিয়ে জবাই করা হয়েছে, তার সঙ্গে আপনি তুলনা করছেন দাঙ্গাবাজ গুলি খেয়ে মরেছে তার সঙ্গে। সে পুলিশ করুক, বিএসএফ করুক, সে তো কমিশন ইনকোয়ারি করছে, তারা বলবে, আমি জানি না, আমি উইটনেস নই। এর আগেও মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে বিএসএফকেই দোষেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তার ব্যতিক্রম হলো না। কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। বিজেপি, সিপিএম, কংগ্রেস মুর্শিদাবাদে দাঙ্গার জন্য সবাই যখন তৃণমূলের দিকে আঙুল তুলছে, রাজ্য পুলিশের পরিকল্পিত নিষ্ক্রিয়তাকে দায়ী করছে, তখন পুলিশ নয়, তৃণমূল নয়, কখনো বিরোধী, কখনো বিএসএফ, কখনো বহিরাগতদের দায়ী করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে এবং যারা এই ঘটনায় পরিচিত হয়েছে, প্রভোক্ত হয়েছেন এবং একটা কমিউনিটি আর একটা কমিউনিটির উপর ঝাঁপিয়েছেন। আর এই জেলায় আমি দেখছি বহিরাগত কিছু লোক এসে ধর্মের নামে বিধর্ম কথাবার্তা বলে তারাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায়। আসানসোলের দাঙ্গা, ধুলাগড়ের দাঙ্গা, কালীচকের দাঙ্গা, বসিরহাটের দাঙ্গা, কটাকে শাস্তি দিয়েছেন তিনি? কটা তদন্ত করে অপরাধী বার করেছেন? এখনো এই যে সোশ্যাল মিডিয়ায় এত দাঙ্গা উস্কানি দেওয়া হচ্ছে, ঘৃণা দেওয়া হচ্ছে, ঘৃণাভাষ্য দেওয়া হচ্ছে, কটা এফআইআর করেছে পুলিশ? মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার বিএসএফকে নিশানা করলেও দাঙ্গাবিধ্বস্ত এলাকাগুলির বাসিন্দারা বারবার পুলিশের ওপর অনাস্থা প্রকাশ করে স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি করেছেন। রাজ্যপালও তার রিপোর্টে মুর্শিদাবাদ এবং মালদার মতো ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকাগুলিতে স্থায়ীভাবে বিএসএফ ও সিএপিএফ এর আউটপোস্ট তৈরির সুপারিশ করেছেন। আশাবুল হোসেন, রাজীব চৌধুরী ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।